সব দিকের ভিউ মারাত্মক লেভেলের সুন্দর। এই যে ভিউটা ডিম পাহাড়টা, এই যে ডিম পাহাড়, এই দেখেন সামনে কি ভিউ, মাশাআল্লাহ। প্রায় আলীকদমের শেষ প্রান্তে, এখানের পরিবেশটা গাছগুলো খুব সুন্দর লাগতেছে। কক্সবাজারের কাছাকাছি চলে আসছি, সবাই একসাথে আছি, একসাথে সুন্দরভাবে রাইড করতেছি। আমরা বর্তমানে থানচি থেকে তমাতঙ্গি যাচ্ছি। তমাতঙ্গি ঘুরে তারপর যাব ডিম পাহাড় হয়ে আলীকদম। আলীকদম সকালে খাওয়া দাওয়া করছি, মাত্র মনে হয় 12টা সাড়ে 12টা বাজে। আলীকদম গিয়ে সন্ধ্যায় খাবো দুপুরবেলার খাবারটা ইনশাল্লাহ। আর আলীকদম খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাল্লাহ। বর্তমানে কিন্তু অলরেডি চলে আসছি, 10-15 মিনিট হবে তমাতঙ্গিতে। কিন্তু আসার পর থেকে আসলাম 2-4 মিনিট হবে, এর মধ্যে ভালো বৃষ্টি নামা শুরু হয়েছে। সবাই যার যার মতো সেফ জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। ফেরি ফেরি বৃষ্টি পড়তেছে এখনো। এই যে তমাতঙ্গি থেকে ভিউটা, সব দিকের ভিউ মারাত্মক লেভেলের সুন্দর। আপনি যেদিকে তাকাবেন ওই যে একটা আঁকা বাঁকা রাস্তা, সব দিক থেকে ভিউটা মারাত্মক। বৃষ্টি কমবে না, আমরা এখন রওনা দিয়ে দেবো ডিম পাহাড়ের উদ্দেশ্যে ইনশাল্লাহ। তমাতঙ্গি থেকে অলরেডি রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। যাবো হলো ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে কক্সবাজার। ওয়েদারটা ভাই সেরা, কেমন বুঝতেছেন আমি বুঝতেছি না, কিন্তু ওয়েদারটা একদম ফার্স্ট ক্লাস ওয়েদার। প্রত্যেকবারই আসি কিন্তু এক এক সময় এক এক রকম সৌন্দর্য দেখি পাহাড়ের। এবারের সৌন্দর্যটা অন্য অন্য সময় থেকে ভিন্ন। বিদায় থানচি শহর। সাঙ্গু নদী, সাঙ্গু নদীতেও এক সময় ঘুরবো এসে ইনশাল্লাহ। এই যে উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছি আমরা অলরেডি। সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আসবে ডিম পাহাড়ের ইনশাল্লাহ। দেখেন, দেখতে পারতেছেন কিনা, পুরাটা ডিম পাহাড় জুড়ে, পুরাটা উপরের পাহাড় জুড়ে মেঘ আর মেঘ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আসতেছে এই মেঘের কাছে, হয়তো আধা ঘন্টা 45 মিনিট লাগবে। এই মেঘের সৌন্দর্য আপনাদেরকে একদম কাছ থেকে দেখাবো। এই যে মেঘ, আমরা এখানে মেঘ আমাদের থেকে একটু উপরে, এই যে আরেকটু উপরে গেলেই মেঘে যাবো ইনশাল্লাহ। এইখানে দেখেন, একটু নিচে দেখেন কি পরিমাণ মেঘ, একটু নিচে, একদম নিচে টোটালি অন্ধকার হয়ে আছে মেঘে। চলে আসলাম চেকপোস্টে, এখানে থেকে মেঘের ভিউটা ভালো পাওয়া যাবে। পাহাড়ের প্রায় একদম কাছাকাছি চলে আসছি। এই যে ডিম পাহাড়টা আমার আঙ্গুল বরাবর, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে মেঘের কারণে হালকা একটু ঝাপসা, হালকা ঝাপসা মনে হচ্ছে। এই যে ডিম পাহাড়টা, নিচে অনেক মেঘ বাঁ পাশে দিয়ে, কিন্তু আমরা কতটুক মেঘ পাবো জানি না। চলেন যাই দেখি। এই যে রাস্তাটা দেখেন, এই যে এদিক দিয়ে হয়ে আমরা এই যে এদিক দিয়ে হয়ে একদম ডিম পাহাড়ের উপর হয়ে আবার নিচের দিকে নামবো ইনশাআল্লাহ। এই যে দেখেন সামনের মেঘটা দেখেন, বোঝা যাচ্ছে কিনা, সামনে কিন্তু আরো ক্লিয়ার স্পষ্ট মেঘ পাবো আমরা ইনশাআল্লাহ। এই যে ভিউটা ডিম পাহাড়টা, এই যে ডিম পাহাড়, ডিম পাহাড়। জাস্ট একটু সময় দেন, একদম মেঘের ভিতরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। এই যে নিচের মেঘের অবস্থা আর একটু সামনে মেঘের অবস্থা। আমরা এখন মেঘের ভিতর দিয়ে যাব উপরের দিকে। ডিম পাহাড় মানেই হলো মেঘ। এই পর্যন্ত 3বার ডিম পাহাড় আসি, একবারও মেঘ পাই নাই, এরকম হয় নাই, প্রতিবারই মেঘ পাইছি আলহামদুলিল্লাহ। আমি টোটালি মেঘের ভিতর আছি, একদম ফিল করতেছি। ওফ, একদম ঠান্ডা বাতাস ভাই, কি ভিউ দেখেন। এখন ডিম পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, এই দেখেন সামনে কি ভিউ, মাশাআল্লাহ, কি মারাত্মক লেভেলের ভিউ ভাই, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ডিম পাহাড় থেকে নেমে যাচ্ছি নিচের দিকে, এখন প্রায় মনে হয় 2-3 কিলো বা 3-4 কিলোর মতো জাস্ট নিচেই নামবো। ও ফাস্তে সেরা সেরা, এই যে উঠে গেলাম একদম একটানে। আমরা বর্তমানে আলীকদম থেকে ডিম পাহাড়ের দিকে ঢুকতে প্রথম যে চেকপোস্ট ওইখানে আছি, ওইখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে চলে যাব। আলীকদমের কাছাকাছি আসি বললেই চলে। আর ডিম পাহাড় থেকে নামার সময় আলীকদমের দিকে লাস্ট সুন্দর পাহাড় বলা যায় এটাকেই। ডিম পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সামনে আলীকদম গিয়ে কক্সবাজার চলে যাবো ইনশাল্লাহ। এখন হলো আসরের পর মাগরিবের আগে আমরা নাস্তা করে নিলাম একটা ক্যান্টিন থেকে আলীকদমে। সবাই হয়তো চিনেন এই ক্যান্টিনটা। আগের বারে যখন আসছিলাম এখানে নাস্তা করছিলাম, তখন খাওয়া দাওয়া করছিলাম দুপুরবেলা। এবার হালকা পাতলা নাস্তা করলাম, একদম কক্সবাজার গিয়ে খাবো। চলেন তাহলে রওনা দিই আলীকদম থেকে। প্রায় আলীকদমের শেষ প্রান্তে, এখানের পরিবেশটা গাছগুলো খুব সুন্দর লাগতেছে।
দেখতে হতে পাচ্ছেন। আর হালকা হালকা বৃষ্টি অলরেডি নামতেছে। চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়েতে উঠে গেছি। আর হয়তো 50 কিলোমিটার সামনে কক্সবাজার। কক্সবাজার যাওয়ার 30 কিলোমিটার আগে মনে একটা পাম্পে আসছি তেল নিব। তেল নিয়ে একবার কক্সবাজার ঢুকবো। কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। সবাই একসাথে আছি, একসাথে সুন্দরভাবে রাইড করতেছি। কক্সবাজার গিয়ে সাথে সাথে হোটেল নিয়ে আজকে বিশ্রাম, কালকে সারাদিন আবার করবো ঘোরাঘুরি। পরের দিন রাতে স্টে করে দুপুরের পর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ইনশাআল্লাহ। অলরেডি কিন্তু আমরা চলে আসলাম ফাইনালি কক্সবাজার, আলহামদুলিল্লাহ। সাবধানে সুন্দরভাবে সেফলি। এই যে বরাবর সামনে হলো ডলফিন মোড়। আশেপাশে হয়তো কোথায় ঘুরবো কালকে হয়তো দেখতে পারবেন। আপাতত আর ঘোরাঘুরি করতেছি না, বিদায় নিব ডলফিন মোড় থেকে। অলরেডি চলে আসলাম কক্সবাজার। এই যে নিচে নামতেছি, একটু সামনেই হলো কক্সবাজারের মূল আকর্ষণ ডলফিন মোড়। আর আমরা কালকে কোথায় কোথায় ঘুরবো এখনো শিওর না, হয়তো রাতের বেলা প্ল্যান করব ডলফিন প্ল্যান করে ঘোরাঘুরি করব। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।